আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসে একটি ফ্রি হোস্টিং দেখব এবং তার সাথে হচ্ছে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। সো ফার্স্টেই আমরা বাইট হোস্ট লিখে সার্চ দিব। সো বাইট ডট হোস্ট লিখে সার্চ দেওয়ার পর আমরা হচ্ছে যে ওয়েবসাইটটা আছে বাইট ডট হোস্ট, এখানে ক্লিক করব। সো বাইট হোস্টের ওয়েবসাইট লোডিং হওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সাইন আপ ফর ফ্রি হোস্টিং এখানে ক্লিক করব। সো এখানে হচ্ছে আমাদের হচ্ছে সাব ডোমেইন নেম একটা নেম দিতে হবে, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে হচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি, দেন হচ্ছে সিকিউরিটি ইন্টার সিকিউরিটি কোশ্চেন, এখানে সিকিউরিটি কোশ্চেনটা দিতে হবে। সো এখান থেকে আমরা সাবমিট করলাম। সো সাবমিটে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাকে বলতেছে আমি যে ইমেলটা ইউজ করছি সেটা হচ্ছে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠিয়েছে। সো এখানে হচ্ছে তারা অ্যালাউ করে না এই টাইপ কিছু ওয়েবসাইটের টাইপ এখানে বলে দিছে। সো আমরা হচ্ছে এই টাইপ ওয়েবসাইট এখানে ক্রিয়েট করতে পারবো না। সো আপনার হচ্ছে জিনিসটা দেখে নেবেন। সো এখানে হচ্ছে আমার অ্যাক্টিভেশন লিঙ্ক চলে আসছে। সো আমি হচ্ছে লিঙ্কটা হচ্ছে ক্লিক করব। সো দেন হচ্ছে আমাকে এখানে বলতেছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং হচ্ছে আমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। সো আমরা হচ্ছে এখান থেকে যদি ইমেলটা চেক করি তাহলে দেখবো যে ইমেলের মধ্যেই হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড আছে সেটা হচ্ছে দিয়ে দিয়েছে। সো আমরা হচ্ছে এখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলবো। সো আমরা হচ্ছে এখন এই ইনফরমেশন ইউজ করে হচ্ছে লগ ইন করবো। সো আমরা হচ্ছে লগ ইন করে ফেললাম। এখানে বলতেছে হচ্ছে সো এখানে হচ্ছে একটা নোটিশ দিয়েছে। সো আমরা এখান থেকে হচ্ছে আই অ্যাপ্রুভে ক্লিক করব। দেন আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেই প্ল্যানটা দিয়েছে সেটা হচ্ছে ফ্রি প্ল্যান এবং হচ্ছে এখানে আনলিমিটেড সাব ডোমেইন আছে এবং আনলিমিটেড অ্যাড অন ডোমেইন এবং আনলিমিটেড পার্ক ডোমেইন। এখানে হচ্ছে ডিস্ক স্পেস হচ্ছে 5 GB দিয়ে দিচ্ছে এবং হচ্ছে ব্র্যান্ড দিয়েছে হচ্ছে আনলিমিটেড। সো আমরা হচ্ছে এটা এই হচ্ছে মোটামুটি হোস্টিং এর কনফিগারেশন। সো আমরা হচ্ছে এখান থেকে এখন সফটক্লাস অ্যাপস ইনস্টলার এখানে যাব। সো সফটক্লাস অ্যাপস ইনস্টলারে আসার পর আমরা হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ইনস্টলে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমাদের যে ডোমেইনটা আছে সেটা হচ্ছে অটো সিলেক্ট হবে। দেন হচ্ছে আমরা এখানে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিব। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমার ইমেলটা অটোমেটিক চলে আসছে কারণ আমি এই ইমেলটা দিয়ে সাইন আপ করছিলাম। তো আমি হচ্ছে একটু নিচে যাব, দেন হচ্ছে ইনস্টলে ক্লিক করব। এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, এটা একটু টাইম নেবে। তো আমার হচ্ছে এখানে সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। দেন হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এ ক্লিক করতেছি। এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। সো আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ভিজিট সেট করতে পারি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমরা হচ্ছে এখান থেকে চাইলে হচ্ছে একটা সাইট ডেভেলপ করতে পারি এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে আমরা এখানে আপডেট করতে পারি চাইলে। সো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনকে জাস্ট একটা থিমটা জাস্ট চেঞ্জ করবো। এর জন্য হচ্ছে অ্যাড নিউ থিম ক্লিক করব। এর জন্য হচ্ছে অ্যাড নিউ থিমে ক্লিক করব। দেন আমরা হচ্ছে এখান থেকে এক্সট্রা ইনস্টল করবো জাস্ট। দেন হচ্ছে অ্যাক্টিভেট করব। সো অ্যাক্টিভেট করার পর আমরা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইট একটু রিফ্রেশ করি তাদের হচ্ছে ওয়েবসাইটের যেই লেআউটটা আছে চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা এখন চাইলে হচ্ছে এখানে ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। সো আমি হচ্ছে ডেভেলপ চলে গেলাম। সো এই হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেসের ফ্রি হোস্টিং। তো আপনারা চাইলে হচ্ছে বাইট হোস্ট ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস জন্য আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে যেহেতু এসএসএল নাই সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে সিকিউর না। যেহেতু এসএসএল নাই সেজন্য হচ্ছে এই ওয়েবসাইটটা সিকিউর না। সো আপনারা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের কাজ চালাতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।